এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 8 এটাকে আমরা যদি সরাসরি ক্যালকুলেটারে বসাইতে চাই তাহলে প্রথমে আমাকে আলফায় চাপ দিতে হবে। কোথায় চাপ দেবো আমি? প্রথমে আলফায় চাপ দেব। তারপরে এই যে প্রথম বন্ধনীর উপরে দেখো এক্স আছে, এখানে চাপ দেব। তারপরে এক্সের উপর কী আছে? স্কোয়ার। তাহলে আমরা কি করব? এই যে পাওয়ারটা, যে এক্সের উপরে যে মানটা দেওয়া আছে এটার বলে পাওয়ার, তাহলে এখানে চাপ দেব। তো পাওয়ার কত দিতে হবে আমাকে? 2। তাহলে আমি 2তে চাপ দেব। দেওয়ার পর আমি কিন্তু প্লাস চিহ্ন সরাসরি দিয়ে দিতে পারবো না। যদি আমি প্লাস চিহ্ন দিই তাহলে ভুল হবে, এই জন্য এই প্লাসটা কেটে দেবো। আমি কি করব? এই ডান দিকে চাপ দেবো, যে 4টা ঘরের মধ্যে ডান দিকে চাপ দিলে এটা নিচে নেমে যাবে। নিচে নেমে যাওয়ার পরে আমি প্লাস চিহ্ন দেবো। প্লাস চিহ্ন দেওয়ার পরে 6 আছে না, তো আমি 6 লিখবো। তারপরে এক্স আছে না, এক্স লিখতে গেলে আমার প্রথমে কি আলফা লিখতে হবে। তারপরে এই যে প্রথম বন্ধনীর উপরে যে এক্স লেখা আছে ওই জায়গায় চাপ দিতে হবে। তো 6x লিখছি, তারপরে হচ্ছে প্লাস, তারপরে আমরা দেব 8। তারপরে হচ্ছে এখন তারা বলছে f(2) মান বাহির করো। তাহলে আমরা কি করব? আমরা প্রথমে কি করব? এই যে এখানে সলভ লেখা আছে, দেখো কি লেখা আছে? সলভ। আমরা এই সলভে চাপ দেব। সলভে কি করব? চাপ দেব। দেওয়ার পর তারা আমাদেরকে বলছে x = হোয়াট, মানে x এর মান কত বসাইতে বলছে? 2। x এর মান কত বসাইতে বলছে? 2। তাহলে আমি 2 বসাই দেবো, ইকুয়াল দেবো। এই দেখো আমার একটা উত্তর 24 চলে আসছে। এখন যদি বলে f(3) বাহির করার কথা, কত বলে? f(3) বাহির করার কথা বলে। তাহলে আমি আবার সলভে যাব। আমি আবার কোথায় যাব? সলভে যাব। সলভে চাপ দেওয়ার পরে দেয় x = কোনো সংখ্যার উপরে যদি পাওয়ার দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে ক্যালকুলেটরে লিখব? যেমন এখানে দেওয়া আছে 10⁵ আর এখানে দেওয়া আছে 10⁻⁵। এই জন্য প্রথমে আমরা নিচের মানটা লিখব। নিচে কত দেওয়া আছে? 10। তাহলে আমরা প্রথমে লিখব 10। এর উপরে পাওয়ার লিখতে গেলে এই যে এখানে যে গড়টা আছে, এক্সের উপরে যে একটা গড় আছে এটাই হচ্ছে পাওয়ার। যে পাওয়ার দিলাম, পাওয়ার কত দিতে হবে বলছে? 5। তাহলে যে 5 দিয়ে দিলাম, ইকুয়াল, এই যে একটা মান চলে আসবে। এখন এটা কিন্তু নর্মাল মোডে আছে। এটাকে যদি আমরা সায়েন্টিফিক মোডে নিতে চাই তাহলে আমরা প্রথমে শিফটে চাপ দেব। কোথায় চাপ দেব? শিফটে। তারপরে মোডে চাপ দেব, দিলাম মোডে চাপ। তারপরে সায়েন্টিফিক অংশটা আছে 7-এর মধ্যে, তাহলে আমরা 7-এ চাপ দেব। তারপরে এটাকে আমরা 2-এ দিয়ে দেবো, অর্থাৎ আমরা 2 গুণ নিতে চাইতেছি। দেখো আমার কিন্তু সায়েন্টিফিক মান চলে আসছে। এখন যদি তুমি বলো যে না আমি 2-এ না আমি 3-এ দেবো, তাহলে তুমি 3-এও দিতে পারো। এই জন্য প্রথমে তুমি শিফটে চাপ দিবা, তারপরে মোডে চাপ দিবা, তারপরে আবার সায়েন্টিফিক মোডে যাইবা। এখন তুমি সংখ্যা 3-এ দিলে তাহলে দশমিকের পরে 2 ঘর আসবে। অর্থাৎ তুমি যদি 2-এ দাও তাহলে দশমিকের পরে 1 ঘর আসবে, আর যদি তুমি 3-এ দাও তো দশমিকের পরে 2 ঘর আসবে, আর যদি 4-এ দাও দশমিকের পরে 5 ঘর আসবে। ঠিক এখন যদি আমরা সেমভাবে 10⁻⁻5 লিখতে চাই তাহলে তোমাকে প্রথমে কি করতে হবে? নিচের মানটা অর্থাৎ 10 লিখতে হবে, তারপরে পাওয়ার দিতে হবে, -5 লিখতে হবে। যে আমরা -5 লিখছি, ইকুয়াল লিখছি, আমার কাছে একটা উত্তর চলে আসলো। এখন যদি এটাকে আমরা সায়েন্টিফিক মোডে নিতে চাই তাহলে আমরা প্রথমে শিফটে চাপ দেব, তারপরে মোডে চাপ দেব।